বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। 3 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 20 মিটার উপরে আসে, নিচে ফেলে দিলে এটি 19 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে স্পর্শ করে বা আঘাত করে আমরা বলতে পারি। পতনের সময় অর্থাৎ ফেলে দেওয়ার মুহূর্তে বস্তুটির উপর বাতাসের যে বাধাজনিত ঘর্ষণ বল আছে সেটাকে আমরা বের করব। দেখি তাহলে, এটা বল থেকে আসছে, কিন্তু যেহেতু পরের কোশ্চেনটা কাজ ক্ষমতা শক্তির জন্য একাত্রেই আমরা সমাধান করছি। তো ঘ নম্বর কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে আমরা দেখব যে বস্তুটার ত্বরণ কত ছিল, নিচে পড়ার সময় ত্বরণ কত ছিল। এটা অবশ্যই অভিকর্ষ ত্বরণ না, তাহলে আমরা বাতাসের বাধাজনিত ঘর্ষণ বলটা বের করতে পারবো না। তাহলে আমরা এটা যদি করি যে যেহেতু এখানে 19 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছিল, তাহলে আমরা লিখতে পারছি। এইবারে আমরা এটা দেখি, কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা পরন্ত বস্তুর দ্বিতীয় সমীকরণটা ইউজ করতে পারি। পরন্ত বস্তুর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH এটা ব্যবহার করব না, এটা ব্যবহার করব 2AH। এখন বস্তুটা যেহেতু এখানে নিচে পড়বে, বাতাসের ঘর্ষণ কিন্তু বাতাসের বাধা কিন্তু উপরের দিকে বাতাস ধাক্কা দিবে, তাহলে যে ত্বরণটা হবে সেই ত্বরণটা হবে এ। আর যাই হোক G9.8 এটা বলবো না, অন্য একটা ত্বরণ হবে যেটা, সেটা আমরা বের করব। এখন যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে পড়ছে, এই জন্য ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড, এবং এখানে হাইট দেয়া আছে 20 মিটার, এবং ভি এর মান ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ হয় 19 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি 2AH ইকুয়াল হলো ভি স্কোয়ার, ইউ এর মান তো 0, এটা তো আর থাকছেই না, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই হলো 2H। তো ভি এর মান হলো 19, 19-এর বর্গ ভাগ হলো 2 ইন্টু এইচ এর মান হলো 20। বাতাসের বাধাজনিত ত্বরণ আমরা কত পাবো, এই 19 হোল স্কোয়ার বাই হলো 2 ইন্টু 20 যেটা আসে এটা হবে 9.025 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো বাতাসের বাধাজনিত ত্বরণ। এখন আমরা বলতে পারি যে প্রযুক্ত বল অর্থাৎ পৃথিবীর টান বল, প্রযুক্ত বল ইকুয়াল হলো কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। আমরা কিন্তু এই বাতাসের ঘর্ষণ বল বা শুধু ঘর্ষণ বল এটাই বের করব। প্রযুক্ত বল মানে পৃথিবীর টান বল, এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ, আর এই কার্যকর বল হলো MA, এবং ঘর্ষণ বল FK আমরা এটা বলতে পারি। ডাব্লিউ ইকুয়াল mg হবে, আর এটা হবে MA প্লাস হলো FK। তো ফাইনালি আমরা FK যদি বের করতে চাই তাহলে হবে mg মাইনাস হলো MA। আমরা এখান থেকে চাইলে m কমন নিয়ে নিতে পারি, g মাইনাস হলো A। তো এখন m এর মান হলো 3 কেজি, g এর মান হলো 9.8, আর a এর মান হলো 9.025। তো এখান থেকে 9.8 মাইনাস হলো 9.025, এটা যে রেজাল্ট আসবে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব, অর্থাৎ 9.8 মাইনাস হলো 9.025 ইন্টু হলো 3, তার মানে এটা 2.325 আসছে, 2.325 নিউটন বলবো। বাতাসের বাধাজনিত বল বা ঘর্ষণ বল বা যে কোনো বলই বলি না কেন, এটা হলো নিউটন। তাহলে এটা হলো 2.325 নিউটন। দেখব বস্তুটির উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার সময় গতিশক্তির রূপান্তর প্রক্রিয়া বিশদভাবে ব্যাখ্যা। অর্থাৎ এটা আমরা দেখব যে আসলে গতিশক্তি বা যেই টোটাল শক্তিটা কি সমান থাকে কিনা, সমান কেন থাকে বা সমান থাকে না, যদি থাকলে তো ভালো, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নিতে মানে
আর যদি না থাকে তাহলে কেন থাকলো না সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখা যায় ঘ নাম্বার কোশ্চেন আমরা সমাধান করি। ঘ নম্বরের ক্ষেত্রে বস্তুটির 20 মিটার উপরে থাকলে 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ছাড়া অন্য কোনো শক্তি থাকবে না। ইফ ইজ ইকুয়াল টু হলো এম জি এইচ। এম এর মান হলো 3 কেজি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং হাইট এইচ এর মান তো 20 মিটার আছেই। তাহলে এম হলো 3, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান হলো 20। এখান থেকে আমরা কিন্তু বস্তুটার বিভব শক্তিটা পেয়ে যাব 3 ইন্টু 9.8 ইন্টু হলো 20। 3 ইন্টু 9.8 ইন্টু 20 এটা করলে আসে 58 অর্থাৎ 588 জুল পাওয়া যায়। এখান থেকে আমরা শক্তি পেলাম 588 জুল। এবারে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে সব শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে। আর এখানে আসলে এরকমভাবে বলাও নাই যে কোন শক্তি, টোটাল শক্তি মানে গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। বস্তুটার ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে বেগ দেওয়া আছে 19 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে হাফ ইন্টু এম এর মান হলো 3 ইন্টু ভি এর মান 19 হলো 361। আমরা এটা হিসাব করতে পারি 3 ইন্টু 361, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে। তাহলে এটা আসে 541.5 জুল, 541.5 জুল আসে। তো আমরা তাহলে দেখব যে বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি ছিল 588 জুল এবং বস্তুটার ভূমি স্পর্শ করার মুহূর্তে শক্তি হলো 541.5 জুল। আমরা জানি যে সাধারণত মোট শক্তি অপরিবর্তনীয় থাকে, কিন্তু এখানে কিন্তু এই সর্বোচ্চ উচ্চতার শক্তি এবং ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে কিন্তু শক্তি সমান দেয়া নেই বা সমান হয়নি। কারণ হলো আমরা কিন্তু এখানে গ নম্বর একটা কোশ্চেন করলাম বাতাসের ঘর্ষণজনিত বলের কারণে কিছুটা পরিমাণে শক্তি নষ্ট হবে। এই জন্য বলা যায় যে এই বিভব শক্তি এবং গতিশক্তি বা শীর্ষবিন্দুতে মোট শক্তি এবং ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি সমান হয়নি।